কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। কোটা আন্দোলন নিয়ে বিপরীতমুখী অবস্থানে ছাত্রলীগ ও ছাত্রদল। এবং জয়পুরহাটের কালাই উপজেলা যেন কিডনির বাজার। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, কোটা বিরোধী আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে বিএনপি সহ কিছু দল। কোমলমতি ছাত্রদের প্ররোচনা দিচ্ছে তারা। বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। কিছু দল প্রকাশ্যে এই কোটা আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। আন্দোলনের ব্যর্থতা পেছনে রেখে তারা নতুন করে আন্দোলন করা পায়তারা করছে এবং এই আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। এদিকে কোটা আন্দোলনকারীরা উচ্চ আদালতের আদেশ না মেনে সীমা অতিক্রম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপে কথা বলেন তিনি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা অত্যন্ত মেধাবী, যারা এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন সুপ্রিম প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টতর বলেছেন যে নির্দেশটা হাইকোর্ট দিয়েছেন ওইটা স্থগিত। হাইকোর্টে যে নির্দেশনা দিয়েছিল এখন সেটা অচল, সেটা এখন নেই। এই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের এগুলি বোঝা উচিত, জানা উচিত যে এই রায় যখন নেই তাহলে আন্দোলন করছে কেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের সর্বাত্মক ব্লকেট কর্মসূচি নিয়ে সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আমাদের একটু জানাবেন যে বৃষ্টির মধ্যেও আসলে আন্দোলনকারীদের আন্দোলন কেমন চলছে এবং তারা এখনো কি চাচ্ছে? শিক্ষার্থীরা আসলে বৃষ্টির মধ্যেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে লাইব্রেরি, সেই লাইব্রেরির সামনে জড়ো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই মিছিলটি শুরু হয়ে যাবে এবং সেক্ষেত্রে লাইব্রেরির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে তারা মূলত শাহবাগের দিকে যাবে। তারা এখনও শাহবাগে পৌঁছায়নি এবং এর আগে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের মিছিলটি সেটি শুরু হবে কিনা সেটি নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব মনে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু স্লোগানে আবারও মুখরিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তারা বলছে যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করবেন, শান্তিপূর্ণভাবে পালন করবেন এবং তাদের যে দাবি, সেই দাবিতেই তারা অটল রয়েছেন। তারা সব ধরনের সরকারি চাকরিতে কোটা সংস্কার চান এবং সেটি সর্বোচ্চ 5 ভাগ কোটা থাকতে পারে এবং সরকারের যে নির্বাহী বিভাগের থেকে এই বিষয়ে তারা আসলে কাছেই তাদের দাবি। তারা বলছেন যে তাদের আদালতের কাছে তাদের দাবি নয়, তাদের দাবি সরকারের নির্বাহী বিভাগের কাছে এবং সরকারি সব ধরনের যে চাকরিতে কোটার যে বৈষম্য কোটা রয়েছে সেটিকে সংস্কার করতে হবে, সর্বোচ্চ 5 ভাগ কোটা থাকতে পারে। এবং দেখতে পাচ্ছেন যে মিছিলটি আসলে একেবারে শুরুর প্রস্তুতিতে রয়েছে। অন্যদিকে কিন্তু মধুর ক্যান্টিনে ছাত্রলীগও কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখানেও তারাও স্লোগান দিচ্ছে। তো ফলে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা বিরাজ করছে, যদিও এখন পর্যন্ত দুই পক্ষই শান্তিপূর্ণভাবেই তাদের অবস্থান রয়েছে এবং কোটার যে সংস্কারের দাবিতে যে আন্দোলনের ফলে যে তাদের যে আজকে যে বাংলা ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচির দিকে তারা এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ মিন্টু আপনাকে।
দর্শক, রাজধানী শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশ। বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। শাকিল, আমাদের জানাবেন যে এই মুহূর্তে যেখানে আপনি রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে আন্দোলন কেমন চলছে এবং বৃষ্টির কারণে আন্দোলনের কোনো ব্যাঘাত ঘটছে কিনা? দুঃখিত দর্শক, সংযুক্তি বিচ্ছিন্ন হয়, আমরা পরবর্তীতে আবার চেষ্টা করছি তার সঙ্গে যুক্ত হয়। কোটা পদ্ধতির সংস্কার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, কোটা সংস্কারপন্থীরা আদালতে তাদের বক্তব্য তুলে ধরলে আদালত সুন্দর সমাধান দিতে পারবে। তাই সংস্কারপন্থীদের রাজপথে না থেকে আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি। সেই সাথে আন্দোলনকারী শিক্ষার্থীরা যাতে কারো দ্বারা প্ররোচিত না হন সে আহ্বানও জানান মন্ত্রী। চাই যে বিষয়টি খুব সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যাক, কারণ মুক্তিযোদ্ধার সন্তানদের কথা শুনে মহামান্য আদালত যে রায় দিয়েছে, এখন এখানে কিন্তু সুযোগ রয়ে গেছে এবং এখনও সুযোগ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মহামান্য প্রধান বিচারপতি তিনি খুব সুন্দরভাবে আহ্বান জানিয়েছেন। কোর্ট হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু আপনার কথা শুনে আসলে কি করতে হবে সিদ্ধান্তটা। এখন আপনি যদি বাইরে থেকে অর্থাৎ রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করেন, কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকাল থেকে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। দুপুরে কলা ভবনের মূল প্রবেশদ্বারে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ থেকে কর্মসূচি জানিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, যারা শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলেন তারা সুবিধাবাদী। তারা শিক্ষকদের যৌক্তিক দাবিগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া বলেন, শিক্ষকদের দাবি ন্যায্য এবং এ নিয়ে যারা জল ঘোলা করার চেষ্টা করছেন সেটা সম্পূর্ণই উদ্দেশ্য প্রণোদিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষক নেতা। দালালের খপ্পরে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার অন্তত 500 মানুষ কিডনি বিক্রি করেছেন। কিডনি বিক্রির টাকায় সংসারের অভাব দূর করার প্রলোভন ছিল তাদের সামনে। ভাগ্য তো ফেরেইনি, অধিকাংশ মানুষ হারিয়েছেন কর্মক্ষমতা, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। দালাল চক্রের জাল ছড়ানো প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা হয়ে ভারত পর্যন্ত। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অসচ্ছল পরিবারের মানুষ তাদের টার্গেট। কিডনি বিক্রির টাকায় ঘর হবে, জমি হবে, শোধ হবে ঋণ, ঘুচবে সংসারের অভাব অনটন। দালাল চক্রের এমন প্রলোভনের ফাঁদে পড়ে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়ন সহ কয়েক গ্রামের প্রায় 500 মানুষ তাদের কিডনি বিক্রি করেছেন। ভালো নেই তারা। কিডনি দেওয়া গেলে অনেক কিছু টাকা দিবি, হতে বাড়ি ঘর জায়গা জমি নিয়ে থাকে বা সোল পড়লে সুন্দরভাবে দিন যাবি, কিন্তু এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, সেটা ভুল ধারণা। 20 কেজি একটা জিনিস বা 1-1.5 মণ একটা জিনিস যে ভার বয়া কেউ নিয়ে যাবে, এরকম মনে করেন যে তাদের কোনো ইয়া নেই। 2005 সাল থেকে জয়পুরহাটের প্রত্যন্ত গ্রামে সক্রিয় কিডনি কেনাবেচার সংঘবদ্ধ দালাল চক্র। একটি কিডনি বিক্রি করলে 6 লাখ টাকা, এমন প্রলোভনে ঢাকা এবং ভারতের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে নেওয়া হয়েছে এমন অভাবী মানুষদের কিডনি। তারা টাকা পেতেও হয়েছেন প্রতারিত, পাননি অর্ধেক টাকাও। বরং একটু ভালো জীবনের স্বপ্ন দেখা মানুষগুলো এখন নানা রোগে শোকে আক্রান্ত, অনেকেই হারিয়েছেন কর্মক্ষমতা। নিজের ভুল মেনে নিয়ে সরকারের সহযোগিতা চাইছেন ভুক্তভোগী মানুষগুলো। 6 লাখ টাকা দেয় না, কিডনি লওয়ার পর বাইতাছি টাকা লিবার গেছি, টাকা দেয়নি। এখন সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে কিছু একটা করা যাবে। কাম কিছু করতে পারতেছি না, এই যে 2 পায়ের সমস্যা, চলাফেরা ঠিক মতো করতে পারতেছি না। কিডনির বাজার হিসেবে কালাই উপজেলার বদনাম ঘোচাতে চান উপজেলা চেয়ারম্যান। সকলকে সচেতন হওয়ারও আহ্বান তার। আগে যারা কিডনি দিয়েছেন বা বিক্রি করেছেন তারা এখন শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্তর থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি।
যারা ভুল করে বা প্রতারিত হয়ে কিডনি বিক্রি করেছেন তাদের চিকিৎসার আশ্বাস সিভিল সার্জনের। প্রতারিত হয়ে কিডনি ডোনেট করেছেন তারা যদি এখন কোনো রকম শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন অথবা অসুস্থ হন, তাদের জন্য আমাদের স্বাস্থ্যসেবা বিভাগ খোলা আছে। কিডনি কেনাবেচায় দালাল চক্র দমনে জোর পুলিশি অভিযান দাবি কালাই উপজেলাবাসীর। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে অন্য খবর। প্রশ্নপত্র ফাঁসের নাটের গুরু আবেদ আলীর দোসর ঠাকুরগাঁওয়ের প্রিয়নাথ রায় চাকরি দেওয়ার শর্তে এক একজনের সাথে চুক্তি করতেন 18 থেকে 20 লাখ টাকায়। পরীক্ষার আগেই প্রায় 450 জনকে প্রশ্নপত্র দিয়ে চাকরি পাইয়ে দিতে সহযোগিতা করেছেন প্রিয়নাথ। নিজের এলাকায় তেমন সম্পদ না থাকলেও দিনাজপুর ও ঢাকায় খোঁজ পাওয়া গেছে তার বাড়িগাড়ি সহ অঢেল সম্পত্তির। বাকিটা জানাচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদ। প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা আবেদ আলী ধরা পড়েছে কয়েক দোসর। তাদের অন্যতম একজন প্রিয়নাথ রায়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবেদ আলী বলেছেন, প্রিয়নাথ রায় চাকরি প্রার্থীদের তার কাছে পৌঁছে দিতেন। চুক্তি হতো 18 থেকে 20 লাখ টাকায়, অগ্রিম নেওয়া হতো 2 থেকে 5 লাখ টাকা। হতো সেই বিপুল অর্থের ভাগ বাটোয়ারা। কে এই প্রিয়নাথ রায়? ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের রায়তু রায় ও রাজবালা দম্পতির সন্তান প্রিয়নাথ রায়। 4 ভাইয়ের মধ্যে সবার বড়। অভাবের সংসারে বেড়ে ওঠা প্রিয়নাথ এসএসসি পরীক্ষার সময় হারান বাবাকে। এইচএসসির পরে বন বিভাগে চাকরি নেন। ডিগ্রি পাশ করে সেনাবাহিনীর অডিটর পদে যোগ দেন। জড়িয়ে পড়েন চাকরির প্রশ্ন ফাঁস চক্রের সাথে। চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছিলেন প্রিয়নাথ। জড়িয়েছেন মামলায়ও। মামলার পর থেকে তাকে গ্রামে আসতে দেখেননি পড়শিরা। আসে মাঝে মধ্যে চলে যায়। চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছে টাকা নিয়ে মামলা আছে। পুলিশ বহুবার আসছিল। খুব টাকা হলো, এলাকা থাকে না তো এখানে। ওরা গ্রামের বাড়িতে একা থাকেন তার মা। 2 সন্তান ও স্ত্রী থাকেন দিনাজপুরের বাড়িতে। অপকর্মে ছেলের জড়িয়ে পড়ায় দায়ী করলেন পুত্রবধূকে। কষ্ট করে মানুষ মোর ছোঁয়ার মতন ভালো এই তোমার রিপোর্ট নিয়ে বেড়াও, কেউ যদি খারাপ কহে তারপর মুখ শুনান তোমার যে কোন লোকটা খারাপ কহে। চাচ্ছি যে মোর ছোঁয়া যেন মুক্তি পায়, মোর ছোঁয়া অপরাধী না হয়, অপরাধ সে করেনি। চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বিভিন্ন জেলায় রয়েছে প্রিয়নাথের নামে একাধিক মামলা। বিভিন্ন জায়গায় মামলা হয়েছিল, সেই সাজাইনগুলো এক্সিকিউশন করার জন্য আমাদের কাছে পাঠানো হয়। এরকম আমরা 3টা ওয়ারেন্ট পেয়েছি তার নামে সাজা ওয়ারেন্ট, তো সেগুলো আমরা প্রসিকিউট করতেছি। সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের অন্যতম এই প্রিয়নাথ রায়। MS আমাদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও। আবারও শিক্ষার্থীদের আন্দোলনের খবর। কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, আমাদের একটু জানাবেন যে সেখানে আসলে আন্দোলনের এখন কি অবস্থা, এবং যেহেতু দুপুরের পর থেকে আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন যথাযথভাবে চলছে কিনা? ধন্যবাদ শিমু। যেমনটি বলছিলেন, আন্দোলন আমার পিছনে দেখতে পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটার পক্ষে যারা কোটা বিরোধী আন্দোলন করছে সেই সব শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতর থেকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর থেকে বিকেল 3:40 একটা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল বের করে তারা বিশ্ববিদ্যালয়ের মূল গেট বের হয়ে তারা ঝিনাইদহের মধ্যে শেখপাড়া বাজার পর্যন্ত সেই মিছিলটা প্রদক্ষিণ করে আবারও তারা ক্যাম্পাসের সামনে প্রধান সড়কে যে বিক্ষোভ মিছিল করছে। মিছিলে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে, ক্যাম্পাস হাইকোর্ট না রাজপথ, জেগেছে যুব সমাজ জেগেছে, নানা ধরনের কোটা বিরোধী যে বক্তব্য তারা দিচ্ছে তারা। তবে আজকের অবস্থানটা একটু ভিন্ন। এখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের এখানে যে দায়িত্বরত কর্মকর্তা আছে তার সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে আসলে রাস্তায় আজকে যে অবরোধের তারা হয়তো একটু করতে না দেওয়ার সম্ভাবনা আছে, এবং তাদের বলেছেন শান্তিপূর্ণভাবে সমাবেশের মধ্য দিয়ে তারা হয়তো এই সমাবেশ করে মিছিল করে আবার ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য তাদের অনুরোধ জানিয়েছে। যদি অনুরোধ না যায় তাহলে তাদের ছত্রভঙ্গ করে দেবে। এই ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খবর। ধন্যবাদ শরীফুল আপনাকে। দর্শক, কুষ্টিয়া খুলনা মহাসড়ক থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম। ভারী বর্ষণে কক্সবাজারের 2 স্থানে পাহাড় ধসে শিশু ও নারী সহ 2 জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে শহরের শিকদারপাড়া ও পূর্ব কল্যাণ কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যুগ পরিবর্তনের সাথে সাথে কৃষি সেক্টরে সনাতন কৃষি পদ্ধতির পরিবর্তন হচ্ছে। আসছে আধুনিক স্মার্ট কৃষি। খুলনা থেকে এমন একটি স্মার্ট কৃষি মেলার খবর জানাচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশ এবং এই কৃষিটাকে আরো একটু আধুনিকতার সাথে তাল মিলিয়ে যদি চলতে হয়, সেটাকে যদি আরো একটু উন্নত করতে হয়, তাহলে কিন্তু স্মার্ট যে কৃষি সেটাকেই বেছে নিতে হবে এবং সেটারই একটি মেলা কিন্তু খুলনাতে অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি খুলনা দিঘলিয়া উপজেলায়। এখানে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে কিভাবে অল্প জায়গা ব্যবহার করে অধিক কৃষি উৎপাদন করা সম্ভব হয়। আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানে নিচে পানিতে মাছ চাষ হচ্ছে, মাছ চাষের উপরে মাচায় আপনার যে সবজি চাষ হচ্ছে, মানে এই জমিগুলো কাছে অপতিত জায়গায় মানে পড়ে রয়েছে। এখন আমরা এইটা আগে নিচের দিকেই আসছে আপনার সবজির বস্তাবন্দি করে সবজির চারা লাগাইছি, তার উপরে মাছা দিয়ে আপনার সেই গাছগুলো কুটে দিচ্ছে, আর নিচেই আছে মাছ চাষ। আচ্ছা, যেমনটি শুনছিলেন যে একই জায়গায় অল্প জমি ব্যবহার করে কিন্তু অধিক ফসল, একই সাথে সবজি এবং মাছ উৎপাদন, এইটা বলা হচ্ছে যে ক্লাইমেট স্মার্ট যে প্রযুক্তি, সেই ক্লাইমেট প্রযুক্তির মাধ্যমে অল্প জায়গায় অধিক ফসল উৎপাদন করা সম্ভব। খুলনার যে দিঘলিয়া উপজেলার কৃষি যে স্মার্ট কৃষি মেলা থেকে আমার কাছে এতটুকুই তথ্য ছিল। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। কোটা আন্দোলন নিয়ে বিপরীতমুখী অবস্থানে ছাত্রলীগ ও ছাত্রদল। জয়পুরহাটের কালাই উপজেলা যেন কিডনির বাজার। চাকরি দিতে 20 লাখ টাকায় চুক্তি করতেন ড্রাইভার আবেদ আলীর দোসর প্রিয়নাথ। এবং কক্সবাজারের 2 স্থানে পাহাড় ধসে 2 জনের মৃত্যু। Sponsored by Abiba Finance Limited. দেশের খবর আজ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।